দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যে ধর্ষণের যে কিছুক্ষণ আগে আসলে সকালবেলায় আসলে মাগুরা 250 শয্যা যে হাসপাতাল এলাকায় যে ধর্ষণ হয়েছে 8 বছরের একটা বাচ্চা, সেটার হচ্ছে আসলে রিফার করা হচ্ছে ফরিদপুরে, সেটা দেখতে পাচ্ছেন। নিজ নান্দোয়ালি যে ছাই ফ্যাক্টরির পাশে আসলে প্রায় হিটু সজীব হচ্ছে মেয়ের দুলাভাই। সজীব নামের যে নিজ নান্দোয়ালি ছাই ফ্যাক্টরির পাশে বাড়ি। সজীব এই মেয়েটা যে ছোট বাচ্চার যে ধর্ষণ হয়েছে তার দুলাভাইয়ের নাম হচ্ছে সজীব, তার পিতার নাম হিটু, নিজ নান্দোয়ালির ছাই ফ্যাক্টরির পাশে বাড়ি। সেটা আমরা জানতে পেরেছি। ইমার্জেন্সির জন্য আসলে ইমার্জেন্সি ভাবে হচ্ছে ফরিদপুর রিফার করা হচ্ছে। মেয়ের নাম হচ্ছে আছিয়া, 3য় শ্রেণীতে পড়ে। ভাই এই ওইটা একটু দেন তো, ওই ইটা নাম ঠিকানাটা একটু ওইটুকু যেটুকু আছে ওইটুকু দেন, আমি এটা একটু বলবো তো। দর্শক, আসলে আপনারা একটা মর্মান্তিক একটা ঘটনা। আসলে মেয়ের বয়স হচ্ছে 8 বছর। 8 বছর এই মেয়ের গ্রামের বাড়ি হচ্ছে জারিয়া, সবদলপুর ইউনিয়নে বাড়ি। মেয়ের নাম হচ্ছে আসিয়া, 8 বছর বয়স, 3য় শ্রেণীতে পড়ে। জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, সবদলপুর ইউনিয়নে, শ্রীপুর থানা। এই বেড়াতে আসছিল গত 5 দিন আগে, আসলে বেড়াতে আসছিল মাগুরা নিজ নান্দোয়ালি বেড়াতে আসছিলেন। নিজ নান্দোয়ালি আসলে বেড়াতে আসছিলেন গত 5 দিন আগে আসলে নিজ নান্দোয়াল বেড়াতে আসছিলেন। সেইখান থেকে আসলে আজকে আসলে এই ঘটনাটা ঘটেছে। এই আসিয়ার দুলাভাইয়ের নাম হচ্ছে সজীব, নিজ নান্দোয়ালের ছাই ফ্যাক্টরির ওইখানে বাড়ি। সজীবের পিতার নাম হচ্ছে হিটু। আসলে দেখতেই পাচ্ছেন যে এখন আসলে ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছে ইমার্জেন্সি। আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আসলে রিফার করা হয়েছে ফরিদপুর। দর্শক, আসলে অনেক কিছুই আসলে বলা যাচ্ছিল না। আসলে অনেক লোক ছিল, তার ভিতরেও আপনাদেরকে এখন বিস্তারিত আমরা আসলে আপনাদেরকে আমরা জানাই যে এই ছোট 8 বছরের একটা বাচ্চারা আসলে ধর্ষণ করা হয়েছে। তার মেয়েটির নাম হচ্ছে আছিয়া, 8 বছর বয়স, 3য় শ্রেণীতে পড়ে এবং তার গ্রামের বাড়ি হচ্ছে জারিয়া, সবদলপুর ইউনিয়ন, শ্রীপুর থানা। আসলে মেয়েটি হচ্ছে গত 5 দিন মানে গত শনিবারে আসলে মাগুরা নিজ নান্দোয়ালি তার দুলাভাই বাড়ি আসলে বেড়াতে এসেছিলেন
নিজ নান্দলে তার দুলাভাই বাড়ি বেড়াতে এসেছিলেন। আসলে সেইখান থেকে আজকে সকালবেলা আসলে সে ধর্ষণের শিকার হয় এবং সে অবশ্য অজ্ঞান অবস্থায় আছে এবং খুব ছটফট করছেন। তাকে মাগুরা 250 শয্যা হাসপাতালে আসলে নিয়ে আসার পরে এইখান থেকে আসলে রিফার করা হয়েছে। আসলে তার ক্রিটিক্যাল অবস্থা খুব ক্রিটিক্যাল, আসলে সেই কারণেই আসলে ফরিদপুর রিফার করা হয়েছে। এটা আমরা এতক্ষণ আপনারা দেখলেন। যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এখন তোমরা সব এক হও, তারপরে চলো।